হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তবুও বলছি আজ যাচ্ছি মায়াপুর। তো চলো আজকে সারাদিনের জন্য কী কী হয় দেখতে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর কারা কারা যায়, কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। কৃষ্ণনগর লোকাল আসছে, কৃষ্ণনগর লোকাল প্ল্যাটফর্মে আসছে 12 কোচের গাড়ি। আর পুরুলিয়া কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে 12 কোচের। কেক নাও, কেক খেতে পারবে ট্রেনে বসে। আজ যাচ্ছি মায়াপুরে, সবই তোমাদের সঙ্গে বললাম ভিডিওর শুরুতেই। বাড়ি থেকে চলে আসলাম স্কুটি করে কাঁচরাপাড়া স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে চলে আসলাম চাকদায় এসে তারপরে একসঙ্গে ছোটো মাসি, মেসো আর আমরা তিনজনে যাচ্ছি মায়াপুর। চাকদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসলাম কৃষ্ণনগর। তো ট্রেন থেকে নেমে তারপরে টোটো ভাড়া করে নিলাম। টোটো করে এখন যাচ্ছি হচ্ছে ঘাটে। তো ঘাটে পৌঁছানোর পরে 3 টাকা টিকিট দিয়ে যেতে হবে ওপারে মায়াপুরে। আর হচ্ছে আর একটা ঘাটও আছে, সেটা নবদ্বীপের ঘাট। তোমাদের যেখানে পছন্দ সেখানে যাবে। কেউ মায়াপুরে যাচ্ছে, কেউ নবদ্বীপে যাচ্ছে, মানে যে যেখানে পছন্দ না, যে যেখানে ঘুরতে যেতে চাও। এই যেখানে 3 টাকা করে টিকিট কেটে নিলাম। এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, মায়াপুর। আগের বছরে যখন এসেছিলাম মায়াপুরও গেছিলাম, নবদ্বীপও গেছিলাম। আর আজকে আর নবদ্বীপে যাওয়া হবে না, তার কারণ হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি লেট করে। ছোটো মেশোর কাজ ছিল, তা কাজটা মিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা আসলাম। তো আমাদের দোকান বন্ধ, তো কিন্তু মেশোর কাজ ছিল বলে আমরা একটু লেট করে বেরোলাম। ওই জন্য আর আজকে নবদ্বীপ যাব না, পুরো মায়াপুরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। মাকেও বলেছিলাম নিয়ে যাব, মা আর বাবাকে। তো বাবা তো যাবে না, প্রথমে বললো, মা বলেছিল যাবে, কিন্তু ভাইয়ের শরীরটা খারাপ বলে তাই মা এলো না, নালে মা আসলে খুশি হতো। তো ঘাট থেকে এখন নেমে পড়লাম, নেমে এখন টোটো চেপে যাচ্ছি কোথায় বলো তো, মায়াপুরের মেন মন্দিরের গেটের সামনে। ঘাট থেকে নামার পরে টোটো ওখানে দাঁড়িয়েই থাকে, তোমরা যখন যাবে ওখান থেকে টোটো এমনিতেই তোমাদেরকে ডেকে নেবে। এখন টোটো করে যেতে যেতে সাইডে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোকে তোমাদের দর্শন করিয়ে করিয়ে নিয়ে যাচ্ছি। বিয়ের পরে মনে আমার 7 বার আসা হয়ে গেল, তবুও আমার ভালো লাগে মায়াপুর, যে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1টা বেজে গেছে। কি দারুণ মন্দিরটা না, আমরা এটা কমপ্লিট হওয়ার পর আসিনি। হ্যাঁ, মায়াপুরের এই মন্দিরটা না হলেও 10 বছর ধরে হচ্ছে, যত সম্ভব 2014 সাল থেকে মনে হয় হচ্ছে, আমি ঠিক মনে করতে পারছি না। আর মনে হয় 2014 সাল থেকে হচ্ছে। তো বললো 2023-এ কমপ্লিট দেবে, কিন্তু এখনও কমপ্লিট দিতে পারেনি। মানে এই ওপরটা তৈরি হওয়ার যখন হচ্ছে, মানে মন্দিরটা যখন তৈরি হচ্ছে তখন থেকে আসি, বললাম যে 7 বার আসা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এখনও কমপ্লিট হয়নি। তো চলো এখন নেমে পড়লাম আমরা টোটো থেকে নামার পরে তারপরে হচ্ছে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপরে আর একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে হচ্ছে কুপন কাটলাম, কেটে তারপরে যাব এখন প্রসাদ খেতে। মাথায় দিচ্ছে বলে কি মালকিন, দেখ কি সুন্দর জগন্নাথ, দেখ ওয়াও। মন্দিরে প্রবেশ করে চলে আসলাম। তো আসার সাথে সাথেই দেখতে পেলে যে কৃষ্ণ ঠাকুরের নাম শুনতে পেলাম, তো খুব ভালো লাগলো। তো চলো এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের কুপন আগের থেকেই কেটে রেখেছিল। আর আচ্ছা, আজকে আমরা প্রসাদ খাবো হচ্ছে গদা ভবনে। তো চলো এখন লাইন দিয়েছি, ভেতরে যাওয়া যাক।
এখানে তো প্রায় প্রত্যেকটা মন্দিরেই মানে কত জায়গায় যে খাওয়া দাওয়া মানে থাকে, কোনো অসুবিধাই নেই। এমনকি বিনা পয়সাতেও পর্যন্ত খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এদিকে 40 টাকার টিকিট, 70 টাকার টিকিট, 80 টাকার টিকিট, অনেক ধরনের খাওয়া দাওয়ার কুপন পাওয়া যায়। তো আমরা কেটেছিলাম 80 টাকার কুপনটা। তো অনেক কিছু ছিল মেনুতে। তো চলো তোমাদেরকে দেখায়, আগে প্রসাদটা নিয়ে নিই, যখন খেতে বসবো তোমাদেরকে দেখাবো যে কি কি ছিল। তো সব জায়গাতে কিন্তু ভিডিও করার নিয়ম নেই, যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। তো দেখো এখানে রয়েছে রুটি, ভাত, ডাল, আলুর বড়া, পনিরের তরকারি, ইঁচড়ের তরকারি আর পায়েস। আর এতটা পরিমাণে টেস্টি ছিল প্রসাদটা, তো তোমাদেরকে কি বলবো। আর তোমরা যতবার চাইবা ততবারই নিতে পারবা, কোনো অসুবিধা নেই। প্রচুর টেস্টি একটা মানে টেস্টি খাবার, এত সুন্দর খাবার কি বলবো। তো বাবাই রুটিটা খাবে না বলে আবার আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো এত খেতে পারবো না, তো ওইটা হচ্ছে আবার ছোটো মাসিকে দিয়ে দিল। কেন বলো তো, কৃষ্ণনগরে নেমে না আমরা একটু কচুরি খেয়েছিলাম, কারণ সকালবেলা চা খেয়ে এসেছিলাম। মেসো আর মাসি খায়নি, মেসো মাসি ভাত খেয়ে এসেছিল। ওদের বাড়ি তো চাকদা, খাওয়া দাওয়া করে আসতে পেরেছে। আর আমাদের বাড়িটা তো অনেকটা দূর, আমরা 8:30টার সময় যেহেতু বেরিয়েছি, তখন চা খেয়ে বেরিয়েছিলাম। ওই যে গদা ভবন তোমাদেরকে দেখালাম, ওই গদা ভবনে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই গদা ভবনে এই নিয়ে 3বার না 4বার খেলাম। সত্যিই খুব টেস্টি করে খাবার। আর হচ্ছে এর আগে সামনে যে মন্দিরটা আছে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখন দুপুরবেলা প্রসাদ হ্যাঁ হেবি সুন্দর লাগছে। দুপুরবেলা প্রসাদ খেলাম, খাওয়ার পরে তারপরে হচ্ছে তখন একটু রেস্ট নিলাম, কারণ গরমকাল তো প্রচণ্ড গরম লাগছিল। আর এখন ঘুরছি, মন্দিরের সামনে যাচ্ছি। এখানে হয় না সন্ধ্যা আরতি, এটা হচ্ছে মেন মন্দির, এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয়। তা আগে আমরা অনেকবারই এসেছি। দেখো নতুন মন্দির, কত সুন্দর কাজ, এত সুন্দর কাজ না দেখিয়ে পারা যাচ্ছে না। তো চলো এখন যাব গোশালায়। গোশালায় যেখানে যাব, যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি। এই যে বেড়ার ঘরগুলো দেখছো না, এটা হচ্ছে রাত কাটানোর জন্য ঘর। আর এই যে বিল্ডিংটা দেখছো তার উল্টো দিকে, এখানে হচ্ছে বিনা পয়সায় খাওয়া দাওয়া করায় 3 বেলা। মানে এত সুন্দর সিস্টেম, মানে কি বলবো তোমাদেরকে। তো এর আগে আমি যতবার এসেছিলাম একবার শুধু ইউটিউব ভিডিও করেছিলাম, তখন আমি ইউটিউব করি, আর তারপরে দেখানো হয়নি। তো ওই বেড়ার ঘরগুলো আছে যে, ওখানটা হচ্ছে তোমাদের 100 টাকা করেও আছে ঘর ভাড়া, 200 টাকা আছে, 500 টাকা আছে। আর উল্টো দিকে হচ্ছে বিনা পয়সায় 3 বেলা খাওয়া, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইমাত্র একটা ঘর দেখলে এত ফাইন লাগছিল, তোমাদেরকে কি বলবো, তাই একটু দেখালাম। তো চলো এখন যাচ্ছি হচ্ছে গোশালায় আমরা। আর কদিন আগে রং খেলার অনুষ্ঠান হয়েছিল বলে না, মানে খুব জাঁকজমক। কি বলে, লিপস্টিক উঠে গেছে, সানগ্লাসটা পরে নিয়েছিস। আর সানগ্লাসটা পরে না, পরলে তো ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক গোশালায়। তো আমরা এখন ভিতরে ঢুকছি, আর দেখো সামনেটা কত সুন্দর গরুর দিয়ে মূর্তি করা রয়েছে, খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর গেটটা, আমার তো ভীষণ পছন্দ হচ্ছে। আর এই যে খড়ের ছাউনি মতো করা রয়েছে, ওখানে হচ্ছে এখানে যে ভেতরে গরু রয়েছে, সেই গরুর দুধের হচ্ছে ক্ষীর, দই, লস্যি, ঘি, অনেক কিছু পাওয়া যায়। তো চলো আমরা প্রথমে নিলাম হচ্ছে লস্যি। তো লস্যিটা এত টেস্টি, তো তোমাদেরকে কি বলবো। আমরা সবাই মিলে লস্যি খেলাম। তো তারপরে নিলাম হচ্ছে আমরা দই। তো এখন সবাই মিলে দইও খাচ্ছি। বাবাই তো দই খায়নি, বাবাই বলছে যে মা আমি ক্ষীর খাবো। তো এই যে দেখো, আমি খাবো না বলছি দই, আমাকে জোর করে আবার খাইয়ে দিল ও। আর যাই হোক, এখন হচ্ছে বাবাইকে আবার ওই যে ক্ষীর কিনে দিল, বাবাই এখন ক্ষীরটা খাচ্ছে। তো আমরা লস্যি খেলাম আর দই খেলাম। মেশো এখনও খাচ্ছে, এই যে দেখছো ফোন দেখছে আর খাচ্ছে। তো তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপরে, যেখানে গরু রয়েছে। গরুগুলো দেখো কত বড় বড় শিং,
আর হচ্ছে সবাই গরুর গায়ে হাত বুলাচ্ছে আর কিচ্ছু বলে না, মানে কোনো ঘুতায় না, কোনো কিছু না। আর এত বড় বড় গরু দেখতে তো ভীষণ ভালো লাগছে। তো এই গরুর হচ্ছে দুধে ওই সমস্ত খাবার তৈরি হয়। তো দেখতে থাকো, এখানে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো যে কত গরু, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো যেতে যেতে আর একটা গরু তোমরা দেখতে পারবে, শিংটা যে এতই সুন্দর। ওই পাশে যে এই গরুটার কথা তোমাদেরকে বলছিলাম, শিংটা দেখো। এই যে ইনি ছবি তুলছিল আর শিং দিয়ে মাথার মধ্যে একটা ধাক্কা দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু মুখটা বার করে রয়েছে, সবাই আদর করছে, ধরছে, কিচ্ছু বলছে না। তো চলো, তারপরে ভাবলাম যে ওর কাছে একটুখানি ভিডিও করলাম। তো এখন ভেতরের দিকে একটু যাই, আরও তো গরু রয়েছে। এখানে এসে একটা লেটেস্ট জিনিস দেখলাম। সেখানে কি বলো তো, এখানে দেখো, এখানে পাল্লা বাটকার আছে। পাল্লা বাটকারাতে একজন মহিলা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ওনার ওজনে গরুর খাবার এখানে দান করা হচ্ছে। তো যত সম্ভব মারোয়ারি উনি। এখন হচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ওনার ছেলের ওজনে মনে হয় গুড় দিল, দেখছিলাম। আর হচ্ছে ওনার ওজনে দিল হচ্ছে গরুর খাবার, মানে একদিনে গরু যতটা খাবার খাবে তাদেরকে খাবার দেওয়ার জন্য ওনার ওজনে দিল। তো প্রচুর ওজন হয়েছে, দেখলেই তো বুঝতে পারছো। তো খুব ভালো লাগলো এই বিষয়টা দেখতে, খুব সুন্দর। এখন চলে এসেছি আমরা সেই গরুটার কাছে। বাবাই এখন ওর মুখে হাত দিয়ে আদর করছে। আমি তো একটু ভয় পাচ্ছি। সত্যি কথা বলতে আমি না এই যে পশুদের গায়ে হাত দিতে ভয় লাগে, মনে হয় কি যদি কামড়ে দেয়, যদি ঘুতিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। আর মাসি তো পুরো সেলফি তুলছে দেখো। তবে ভয় করেও লাভ নেই, আমি ওর গায়ে হাত দিলাম, আমাকে কিচ্ছু বললো না। তারপরে আমার বড় হাত দিল, ওকে তো কিছুই বললো না। ও আবার এই গরুটার কাছে এসে গরুটাকে আদর করছে। আর বাবাই দেখো না ওপরে উঠে আবার আদর করছে। তো যাই হোক, তো চলো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন এখানে সময় কাটানোর পর যাচ্ছি আবার মেইন মন্দিরের দিকে। যেতে যেতে যেন গরুর গাড়ি দেখেছি। তো 4টের সময় গরুর গাড়ি হচ্ছে ছাড়ে। তারপরে এর আগের বারে যখন এসেছিলাম এই গরুর গাড়ি করে এসেছিলাম, গরুর গাড়ি করে গেছিলাম। তো আজকে ভাবলাম না, হেঁটে হেঁটে যাই। আর টোটো তো রয়েছে, আর একদম অল্প রাস্তা ওর জন্য। তো চলো এখন হচ্ছে ভেতরের মন্দিরের দিকে যাওয়া যাক। এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে। ওর উপরে উঠে যেন ছবি টবি তোলে। চলে আসুন। আমার কোনদিনও তুলিনি। यहाँ सामान्य स्क्रीनिंग की बजाय 360 डिग्री स्क्रीन पर হ্যাঁ, এদিকটা আসাই হয়নি এবারে। आप में से जिन लोगों ने এখন যাচ্ছে মেইন মন্দিরের সামনে। দুটো মেয়ে দেখো এখানে আইসক্রিম খাচ্ছে, আর কত কিউট দেখতে। তো ওদেরকে একটু ভিডিওতে নিলাম। ছিলাম একটু চেঞ্জ করতে, গরম লেগে গেছিলো, ওটা পরে থাকা যাচ্ছিলো না, চেঞ্জ করে আসলাম। একটু ঘুরবো এখন, তারপরে বাড়ি যাবো। তো চলো। কি তোমরা দেখতে পেলে তো, দুটো হাতি। ওদের কিন্তু প্রচুর বয়স, মানে অনেকবারই আসছি আর দেখছি ওদের দুজনাকে। সত্যি তোদেরকে একটু ভিডিওতে নিলাম। আর এই যে দেখো নতুন মন্দিরের পাশে যে পুরনো মন্দির, যেটা আগের মন্দির ছিল, সেই মন্দিরটাকেও তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আর এটা দুটো তো এদিক ওদিক পাশাপাশি রয়েছে। তো চলো এখন ভাবছি এখানে কটা রিলস বানাবো, তো তারপরে আবার আসছি।
এখন হচ্ছে বিকেলের পর সন্ধ্যা নেমে আসছে, আমাদের তো বাড়ি চলে আসতে হবে তাই না। তো এখন যাচ্ছি মেইন মন্দিরে সন্ধ্যারতি দেখতে, সন্ধ্যারতি দেখে তারপরে চলে আসব। আর এই যে এতক্ষণ সন্ধ্যারতি দেখলাম, কিন্তু এখানে প্রচুর নিয়ম, ফোন হচ্ছে অ্যালাউ নেই। ব্যাগ আছে, ব্যাগের মধ্যে সববার জুতো আলাদা আলাদা করে রাখতে হবে আর ফোন রাখতে হবে। মনে হয় 20 টাকা নিল ফোন রাখতে। তো তারপরে নিজেদের ব্যাগ রেখে তারপরে আমরা মেইন মন্দিরে গেলাম, গিয়ে এতক্ষণ সন্ধ্যারতি শুনলে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ও দেখো না, বাড়ি যাওয়ার সময় এখন আমার হাত ধরে হাঁটছে, আমি আর ভিডিওতে দেখাচ্ছি। আর বাবাই হচ্ছে ওর বুনু দিদির হাত ধরেই কাটালো বিকেলবেলাটা। তো চলো এখন আমরা দুজনা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা দুজনা কেন সবাই হেঁটে হেঁটে আসছি, আর লাস্ট কীর্তনটা এখানে শুনে যাচ্ছি। লাস্ট কীর্তন বলতে আবার তো আসবো যদি বেঁচে থাকি, সেটা বলছি না, মানে এখন তো বেরিয়ে যাচ্ছি, তারপরে তো এদিকে আর কীর্তন শুনতে পারবো না, তাই জন্য একটুখানি দাঁড়িয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো বাবাই বাড়ির থেকে আসার সময় বলেছিল যে মা আমি এই খোলটা কিনবো। তো আমরা বলেছি যে ঠিক আছে দেখা যাক। তো আসার সময় তো ভীষণ বায়না করলো, তারপরে আর কি খোল কিনে দিতেই হলো। ওর যে কতগুলো এরকম ঢোল তারপরে খোল এরকম যে ছিল, সব তো মানে ভেঙে নষ্ট করে নষ্ট করে ফেলে। তো তারপরে আপাতত একটা ছিল, এখনও আছে, তাও এই খোলটা পছন্দ হলো, কিনলো। আর বাবুর জন্য একটা খেলনা নিলাম, আর কি সেরকম কিছুই কিনিনি। তো চলো টুকটাক একটু কেনাকাটা। তারপরে এখানে দেখো আমরা এখন ঘাটে উঠে পড়েছি, তারপরে এই ঘাটে এসে তারপরে হচ্ছে আমরা টোটো করে যেমনভাবে আসলাম, আর এখন দেখো পুরো ফাঁকা টেনে বাড়ি যাচ্ছি। ভিডিওটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ করছি তো অনেকটা বড় হয়ে যাবে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আজকের পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অনেকটা কষ্ট হয়ে গেছে তাই এখানে শেষ করলাম।